মন্দিরের বিশাল ঘণ্টার নিচে চাপা পড়ে শ্রদ্ধা, আর একটা ছোট্ট বাচ্চার 2 হাত সেই ঘণ্টা আটকে রেখেছে। এরপর যা হলো সেটা দেখে আপনি চোখ সরাতে পারবেন না। বন্ধুরা, আজকের পর্বে শ্রদ্ধা রোশনিকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করাবে যেখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। আর রোশনি যে দাবি করল সেটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। তাহলে চলুন শুরু করি ভাগ্যরেখার 467তম পর্ব। পর্বের শুরুতেই দেখা যায় মন্দিরে বিশাল ঘণ্টার নিচে শ্রদ্ধা আটকে আছে, আর ছোট্ট বাচ্চাটা 2 হাত দিয়ে সেই ঘণ্টা আটকে রেখেছে। অভয়ের মা চিৎকার করে সাহায্য ডাকছেন। একটু পরেই অভয় আর বরুণ এসে সবাই মিলে ঘণ্টাটা সরিয়ে শ্রদ্ধাকে বের করে আনে। অভয়ের মা কাঁদতে কাঁদতে বলেন, আজ তোমার জন্য আমার জীবন বেঁচেছে। বরুণ অবাক হয়ে বলে, এত বড় ঘণ্টা পড়ল তবু কিছু হলো না। আর সবাই এক গলায় বলে উঠল, উনি দেবী, ওনার কিছু হবে না। অভয় বাচ্চাটাকে জিজ্ঞেস করে সেইখানে এলো কিভাবে। বাচ্চাটা সরলভাবে বলে, ভালো আন্টি দৌড়াচ্ছিল, আমিও পিছে পিছে চলে এসেছি। শ্রদ্ধা আদর করে বলে, এভাবে একা বের হতে নেই কখনো। এরপরই আসল ঝড়। বাড়িতে ফিরেই শ্রদ্ধা সরাসরি রোশনির সামনে গিয়ে একটা চড় বসিয়ে দেয়। রোশনি নাটকীয়ভাবে বলে, দেবী, তোমার কিছু হয়নি তো? অনেক ব্যথা পেয়েছ? শ্রদ্ধা আর একটা চড় দিয়ে বলে, কি অধিকার দিয়েছে তোমাকে মায়ের জীবন নিয়ে খেলা করতে? রশনি তখনও বেপরোয়া, বলে, তোমাকে এভাবে তড়পাতে দেখে ভালোই লাগছে। শ্রদ্ধা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, এখনও সময় আছে, থামো। যেদিন তোমার পাপের ঘোড়া পূর্ণ হবে সেদিন কেউ হাত বাড়াবে না তোমার দিকে। রশনি হাসে, তারপর সরাসরি বলে, সব বন্ধ করতে চাও? তাহলে একটাই শর্ত, অভয়কে আমাকে দিয়ে দাও। শ্রদ্ধা স্তব্ধ হয়ে যায়। রশনি আরও বলে, অভয় যদি আমার না হয় তাহলে কারও হতে দেব না। তুমি না পারবে শাশুড়ির আশীর্বাদ নিতে, না পারবে নিজের স্বামীকে ছুঁতে। আমার জাল থেকে বেরানো অতটা সহজ না। শ্রদ্ধা চোখে আগুন নিয়ে বলে, এই জালে এবার তুমি নিজেই ফাঁসবে, মুখ থুবড়ে পড়বে, সেদিন কেউ হাত ধরবে না। তারপর রশনি একটা বোমা ফাটায়, এই সব কিছুর পেছনে তোমার নিজের বোন কৃত্তি আছে। এই কথা শুনে শ্রদ্ধা ভিতরে ভিতরে ভেঙে পড়ে। মাতারানীর সামনে বসে কাঁদতে কাঁদতে বলে, আমি কত পাপ করেছি মা, নিজের বোনও আমার বিরুদ্ধে, আর কতটা লড়াই করব। ঠিক সেই মুহূর্তে বাচ্চাটা এসে পাশে বসে নিজের ছোট্ট হাতে শ্রদ্ধার চোখের জল মুছিয়ে দেয়। এদিকে রশনি বেঘরে ঘুমাচ্ছে। বুয়া এসে ঝাঁকিয়ে তোলে, নামেই রশনি, বাকি সব অন্ধকার। 10 মিনিটে তৈরি হও, দেবী শ্রদ্ধা সবাইকে ডেকেছেন। রশনি বাইরে এসে মিষ্টি গলায় জিজ্ঞেস করে, ডেকেছ কেন দেবী? কোনো ভুল হলে ক্ষমা করে দিও। শ্রদ্ধা শান্তভাবে বলে, ভুলের কথা না, তোমাকে একটা বিশেষ কাজ দিচ্ছি। আজ এই বাড়ির কোনায় কোনায় পরিষ্কার করবে, আর সবার পছন্দ মতো রান্নাও তুমিই করবে। রশনি আঁতকে উঠি, এত কাজ একলা? শ্রদ্ধা ঠান্ডা হেসে বলে, তোমার বান্ধবী কৃত্তি আছে না, সাহায্য নাও। অভয়ের মা দুজনের হাতে মোছার জিনিস ধরিয়ে বলেন, শুরু করো। কৃত্তি মনে মনে রশনিকে গালি দেয়, আর মুখে বলে, তোমার লড়াইয়ে আমাকেও ফাঁসিয়ে দিলে। এরপর খাবার টেবিলে আসে আসল মজার দৃশ্য। দুজন মিলে কষ্টে রান্না করে খাবার দিল, আর বাচ্চাটা একাই সব সাবার। সবাই অবাক। বাচ্চা পেট ঠেলে বলে, এইটুকুতে হয়নি, আরও খিদে পেয়েছে। অভয় হেসে বলেন, এইটুকু বাচ্চার পেট ভরেনি, আমাদের কিভাবে ভরবে, আরও নিয়ে এসো। রোশনি বলে, আর কিছু নেই। বরুণ বলে, তাহলে দেবী রাগ করবেন, যাও আবার রান্না করো। ফল এনে দিল, সেটাও শেষ। বাচ্চা আবার বলে, এখন ভালো কিছু নিয়ে এসো। বুয়া আদর করে বলে, এত খেলে শরীর খারাপ হবে বাবা। বাচ্চার কান্না শুনে শ্রদ্ধা এসে একটা লাড্ডু খাইয়ে দিতেই বাচ্চা বলে, পেট ভরে গেছে। আরতি মুগ্ধ হয়ে বলেন, দেবীর হাতের খাবারই যে কারোর মন ভরে যায়। রোশনি চাপা রাগে শ্রদ্ধাকে বলে, খুব ভালো খেলছ, আমি তোমাকে দেবী বানিয়েছিলাম, আর এখন তুমি আমাকে আদেশ দিচ্ছ? এটা ভুলব না। শ্রদ্ধা চোখে চোখ রেখে বলে, মনে রাখার জন্যই এই সাজা। রোশনি, এই দেবীর প্রকোপ তুমি এখন দেখবে। বন্ধুরা, শ্রদ্ধা এখন চাল চালছে, আর রোশনি প্রতিটা চালে কোণঠাসা হয়ে পড়ছে। কিন্তু কৃত্তির বিশ্বাসঘাতকতার ব্যথা শ্রদ্ধা কিভাবে সামলাবে?
আর রোশনি কি সত্যিই হার মানবে? এক্ষুনি চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন। পরের পর্ব মিস করলে পুরো গল্পই হারিয়ে ফেলবেন। নিচে কমেন্টে বলুন, শ্রদ্ধা জিতবে নাকি রোশনি আরেকটা ফাঁদ পাতবে? আপনার মতামত জানতে চাই। লাইক দিন, শেয়ার করুন, আর পরের পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ। বাই।